গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি আমাদের জানার দরকার। যদি পদ্ধতিটা আমরা জানি তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে পারবো, ক্ষমা চাইতে পারবো যে মালিক তুমি আমাকে মাফ করে দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন সূরা তাহরীম আয়াত নম্বর 8। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বক্তব্য আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহর কাছে তওবা করো। খাঁটিয়ে দিলেন তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটিয়ে দিলে আল্লাহর কাছে তওবা করো। অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো ইখলাসের সাথে। এখন আপনারা বলবেন সারা জীবনে তো অনেক গুনাহ করেছি, অনেক কিছু। হ্যাঁ, যত গুনাহ করে থাকেন, যত গুনাহ করেছেন অতীত জীবনে, আমি না সূরা তাহরীম আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন, আমার ইয়ানা আল্লাহ বলছেন কোরআন শরীফের অন্য এক আয়াতের মধ্যে লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা অনেক গুনাহ করেছো, হাদিসের মধ্যে আসছে কাযাবাদিল বাহর, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করেছো। আসমান ভরপুর হয়েছে তোমার গুনায়, জমিন ভরপুর করে ফেলেছো গুনাহ। এরপরে চিন্তা করতে চাই রে এবার তো গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে তো আল্লাহ রাগ করবে, মাফ করবে না, এমনটা ভাবতেছো। আল্লাহ বলেন লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা আসমান জমিন ভরপুর যদি গুনাহ হয়, কাযাবাদিল বাহর সমুদ্রের ফেনা সমতুল্যও যদি গুনাহ হয়, বান্দা একবার খালি মাফ চাও, মাফ চাইতে দিলে আমি গুনাহ ক্ষমা করতে দিই।